আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি ডগরি মাছ পাক করব। এটা আমাদের এলাকায় মাছটাকে বলে ডগরি মাছ। আপনাদের কার এলাকায় এক এক এলাকায় এক এক রকমের নাম। আপনারা কে কী নামের এই মাছটাকে চিনেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলেন আমি এবার মাছটা রান্না করি, দেখেন আমার সাথে থাকেন। বন্ধুরা, আজকে আমি এই মাছগুলো রান্না করব। কে কে এই মাছগুলোর নাম জানেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিয়েন। মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু মাছ। এটা আমাদের এলাকার মাছ। অনেক দিন পর এই মাছটা পেয়েছি, আমি অনেক খুশি হয়েছি। সকালবেলা আমার হাজবেন্ড আনলো। বন্ধুরা দেখেন, আমি মাছটা রান্না করতেছি। এখন এই মাছটা বেশি করে পেঁয়াজ, কাঁচা ঝাল পরিমাণ মতো দিলে হবে। বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভালো লাগবে এই মাছটা। আমি এখন একে একে মশলা দিচ্ছি। এটা দিলাম মরিচের গুঁড়া, একটু নাড়াইয়ে দিলাম মরিচের গুঁড়াটাকে। এরপরে দিলাম হলুদ। এখন একটু হালকা একটু পানি দিয়ে দেব, তা নাহলে মশলাটা আমার পুড়ে যাবে। এরপরে দিলাম লবণ। এখন আমি সুন্দর করে মশলাটা কষায় নেব। আর একটু রসুন বাটা দিব, একটু আদা বাটা, একটু জিরা, সব অল্প অল্প করে দিব। তারপর মাছটা খেতে মজা লাগবে এরকম মশলা দিলে। এখন একটু রসুন আর আদা বাটা, এই বাটাটা দিয়ে দিলাম। তার একটু কষুক মশলাটা, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো সুন্দর করে ভুনা করতে হবে, তাহলে ভালো লাগবে। এই মাছগুলো পাওয়া যায় খুলনা। আমার মা মাঝে মাঝে যখন আমরা যাই তখন দেখি আমার মা আমাকে খাওয়ায়, কিন্তু সে অনেক ছোট, এর থেকে অনেক ছোট সে মাছগুলো, কিন্তু ভুনা করলে অনেক টেস্ট এই মাছটা। আজকে আমার হাজব্যান্ড যখন অফিসে যায় বাজার পাশে, তখন হয়তো দেখছে মাছগুলো নিয়ে আসলো, তারও পছন্দ এই মাছগুলো। সবগুলো মাছই আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো কষুক। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম হালকা, মশলাটা দিলে সুন্দর লাগে। মাছের কিছু ডিম ছিল, দিয়ে দিলাম। এগুলো অনেক মজার জিনিস। ডিম আছে, তেল আছে, এ মাছের তেল থাকে। এখন আমি এটাকে পানি দিয়ে ঢেকে দিব। হালকা এভাবে থাকুক, আমি এখন ঢেকে দেবো এটাকে। বন্ধুরা, আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। আমি এখন উঠাবো। দেখেন কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, কালারটা কত সুন্দর হয়েছে। এ দিয়ে তো সবাই ভাত খাবে একদম চেটেপুটে। হাতের আঙ্গুল সুন্দর করে চেটেপুটে খাবে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন এটা উঠাবো, চুলাটা অফ করে দিলাম। কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার মাছটা যদি রান্না করা ভালো হয়ে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমার সাথে আপনারা থাকবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। খোদা হাফেজ।